আসসালামু আলাইকুম। গায়ে হলুদের পিঠা। এই পিঠাগুলো এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায় যে এগুলো গায়ে হলুদে খুব যায়। বিয়েতেও কিন্তু এই পিঠা প্রচুর যায়। বিভিন্ন ধরনের নকশা, এখানে কিন্তু সুন্দর করে গায়ে হলুদ এগুলো লেখাও যায়। কথা বলতে বলতে আমি কতগুলো পিঠা এখানে দিচ্ছি ভুলে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একটা সময় এগুলোর নকশা প্রচুর করতাম, প্রচুর, মানে শেখার এত নেশা হয়ে গেছিল যে না শিখলে ভালোই লাগতেছিল না। আর আমার হোস্টেলের এক বান্ধবী নাম খায়রুন, আমরা খায়রুন সুন্দরী বলতাম। তো খায়রুনের কাছ থেকে এটা শিখেছি। খায়রুনের বাসা নরসিংদীর মনোহরদী। সেই মজা। এগুলো একটু ভেঙে গেছে, কে বললো খেতে একদম চাল ভাজার মতো। কিন্তু আমার বান্ধবী নাদিয়া নাতাশা ওর হাজব্যান্ডকে একবার এই পিঠা বানিয়ে খাওয়াইছিলাম। তো জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন লাগছে পিঠা। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো বেশি এক্সপ্লেনেশন যখন করতে গেছে তখন যেটা বলেছে যে মনে হচ্ছে কি চাল ভাজা গুড় দিয়ে মেখে দিয়েছে। আসলে কিন্তু পরে আমি খুব ভালো করে পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করে এটাই উপলব্ধি করেছি যে চাল ভাজাটা যখন আমরা গুড় দিয়ে মেখে খাবো তখন এরকম লাগবে।